Dear students, good morning. Good morning, sir. Hello. Good morning. সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবাই? ভালো আছি? জি আলহামদুলিল্লাহ স্যার। ওকে। কয়টা বাজে এখন? 11:11 বাজে। সো উই হ্যাভ টু স্টার্ট দ্য ক্লাস রাইট অ্যাওয়ে। আপনাদের ক্লাস ছিল তো এর আগে নিশ্চয়ই? ক্লাস স্যার এর আগে আমাদের ফিজিক্স ক্লাস ছিল স্যার। ওকে, ফিজিক্স ক্লাস ছিল এবং এই ক্লাসের পর পর আবার ক্লাস আছে একটা, তাই না? জি স্যার, তারপর পরে আপনার ক্লাস 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা আপনার স্যার। 12টা থেকে একটা আবার মনে হয় আরেকটা ক্লাস আছে। জি স্যার, ম্যাথ Math ক্লাস স্যার। class. Okay, fine. So you have back-to-back classes. So there is no time for you to breathe. হ্যাঁ, একটু নিঃশ্বাস নেওয়ার সময় পাওয়া যাচ্ছে না, তাই তো? একটার পর একটা ক্লাস হয়ে যাচ্ছে। জি স্যার। ওকে, no worries, আমি তো কিছুক্ষণ সময় দিয়েছি। I think that 5 to 10 minutes was good enough to take a breath. তো আমাদের আজকে ডিসকাশনে যাওয়ার আগে সিআর কি ক্লাসে এসছে? নাজমুল? জি স্যার, আমি আছি স্যার। ওকে, সো আমি একটু সবাইকে বলতে চাই যে আমার আগামী সোমবার, আজকে তো সোমবার তাই না, আগামী সপ্তাহে যে সোমবারটা আসছে এই সোমবারে আমি একটু ছুটিতে থাকবো। হ্যাঁ, তো তার জন্য আমাদের এই ক্লাসটা একটু মেকআপ ক্লাসে বসতে হবে। তো মেকআপ ক্লাসে বসার জন্য প্রেফারেবলি ডেটটা হচ্ছে শুক্রবার অথবা শনিবার। তো আপনারা যেদিন টাইম দিবেন সেদিন আমি বসবো। Should it be Friday or এটা কি ফ্রাইডে হবে নাকি স্যাটারডে হবে? কারণ শনিবারে আমাদের ল্যাব ক্লাস থাকে। ল্যাব ক্লাস থাকে? হ্যাঁ স্যার, শনিবারে ল্যাব ক্লাস হয়। তাহলে আমরা যদি এটাকে শুক্রবারে নেই, ইজ দ্যাট ওকে উইথ ইউ? কথা বলেন। ওকে স্যার, এখন কয়টার দিকে দিব তাহলে? দিয়ে দেন স্যার, এটা মেবি বেটার হবে। কয়টায়? শুক্রবার ক্লাস টাইম এই যে 11টা থেকে 12টা। ওকে, okay, so let me share the screen for you. স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার 11টা থেকে 12টা। আর শুক্রবার মানে কিন্তু যে শুক্রবার আসছে এই শুক্রবার না। আমি স্যার এই শুক্রবারে আমি থাকবো না, অর্থাৎ 15 তারিখ আমি থাকবো না। সেক্ষেত্রে এটা হবে 22 তারিখ। ঠিক আছে? স্যার ছুটি কি আপনার এক সপ্তাহে? না না, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত। ওকে স্যার, 22 04/22। ওকে।
ওকে All right. So I will share the Zoom link accordingly. Okay? ঠিক আছে, আমি জুম লিংকটা শেয়ার করে দিব তোর সবার সাথে। সবাইকে দেখতে পাচ্ছি। তাহলে এটা ঠিক আছে সবার জন্য? ওকে, সবাই তাহলে দেখতে পাচ্ছি? Yes, sir. Okay, so I will share the Zoom link in your Google Classroom accordingly. আচ্ছা, এরপর আমি আরেকটা বিষয় শেয়ার করব, because I have shared something in your Google Classroom. আপনারা দেখেছেন কিনা? এটা কি দেখেছেন? মিড টার্ম Yes, sir. ওভারল্যাপ মেকআপ দেখেছেন এটা? জি স্যার। এখনো যদি কেউ বাকি থাকেন, আজকেই হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার। এইখানে জাস্ট আমাকে তথ্য দিবেন। আমাকে তথ্য দেওয়ার মানে কিন্তু অ্যাপ্লাই করা না, অ্যাপ্লাই করতে হবে এক্সাম অফিসের মাধ্যম দিয়ে। ঠিক আছে, এখানে আমাকে তথ্য দেওয়ার মানে হচ্ছে আমি আপনাদের নামটা এক্সাম অফিসে পাঠাবো, আর আপনাকে অ্যাপ্লাই করতে হবে এক্সাম অফিসে। ঠিক আছে, যারা ওভারল্যাপ মেকআপ বা ইমপ্রুভমেন্ট দিবেন তাদের জন্য 3টা আলাদা আলাদা ফর্ম দেওয়া আছে। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার মেকআপ এক্সামের ক্ষেত্রে আমরা কি টিচার কাছ থেকে কোনো সহযোগিতা পাবো? লাইক স্যার যেমন সাজেশন দেওয়া হয়েছে। না, সাজেশন পাওয়া যাবে না। ওই মিড টার্ম পরীক্ষায় যে সিলেবাস ছিল সেম সিলেবাস, সেম প্যাটার্নের কোশ্চেন হবে, ডিফারেন্ট কোশ্চেন। স্যার অনেকে বলতেছে স্যার মেকআপ এক্সামের কোশ্চেন নাকি অনেক হার্ড হয়, এই জন্য আর কি স্যার। কে বলতেছে? তারা কি মেকআপ দিয়েছে এর আগে? না স্যার, এরকমই শোনা শোনা সবাই শুইটা শুনে বলতেছে, অনেকে বলতেছে আর কি। সেটা শোনার কথায় কান দেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে এটা গেল একটা নোটিস। ওভারল্যাপ মেকআপ এবং ইমপ্রুভমেন্ট যাদের এই যে টাকাটা, স্যার এই যে টাকাটা লাগে এটা কি স্যার আমার পোর্টালে অ্যাড হবে নাকি মানে অফিসে গিয়ে দিতে হবে টাকাটা? এটা প্রসেসটা কিভাবে দিতে হয় এটা আমি জানি না, তবে এটা মনে হয় অনলাইনেও পে করা যেতে পারে, আবার অফলাইনেও পে করা যেতে পারে। আচ্ছা, আমি একটু জেনে দিচ্ছি, এখন আমাকে সময় দেন, আমি জেনে দিচ্ছি। হ্যাঁ, ওকে আচ্ছা। আমাকে একটু সময় দেন। হ্যাঁ, ওকে, ইউ ক্যান মেক দ্য পেমেন্ট অনলাইনে পেমেন্ট করা যাবে। ঠিক আছে, ওকে স্যার স্যার। জি। স্যার এই যে ফর্মটা পূরণ করে টাকাটা দিয়ে দিলেই শেষ নাকি? না, এই ফর্মটা পূরণ করবেন বলতে এটা আমাকে দিয়ে দিলেন যে আমার কোর্সে আমার হিসাব থাকলো যে এই কজন ছেলে মেয়ে মেকআপ বা ওভারল্যাপ পরীক্ষা দিচ্ছে, এটা আমার জন্য আমি রেখেছি। আপনাকে মূলত কাজ করতে হবে ওখানে অ্যাপ্লিকেশন ফর্মে, অর্থাৎ অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে যে আমি মেকআপ পরীক্ষা দিচ্ছি বা ওভারল্যাপ পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে, অফিসের মাধ্যমে কিভাবে স্যার? এই যে এক্সাম অফিসে যোগাযোগ করেন বা অ্যাকাউন্টে যোগাযোগ করেন যে কিভাবে দিতে হয়। সবচেয়ে ভালো হচ্ছে ডিপার্টমেন্টে যোগাযোগ করেন যে কিভাবে দিতে হয়, সেখান থেকে ইনস্ট্রাকশন দিতে পারবে ভালো। স্যার অ্যাডমিশন অফিস থেকে বলছিল অ্যাপ্লাই করে শুধু টাকাটা দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা আমি আসলে প্রসেসটা জানি না কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, আমি একটু জেনে জানাচ্ছি। হ্যাঁ, ওভাদা মেবি যে একটা লিংক দেওয়া আছে না, ওই লিংক থেকে তুমি ফর্ম পূরণ করার পরে টাকা দিয়ে দিলেই হয়ে যাবে।
হ্যাঁ, দুলাল কি যেন বলছেন, কোন লিঙ্কে? স্যার একটা মানে আমাদের মেন্টর ভাই একটা দিয়েছে, লিংক দিয়েছে ফর্ম, যারা মেকআপ মানে যারা যেটাই দিতে চাচ্ছে ইমপ্রুভমেন্ট বা ওভারলেপ, তারা ওইটা পূরণ করে টাকা জমা দিয়ে দিলেই হবে। আচ্ছা, এটা বলছিল। তাহলে আপনি লিঙ্কটা একটু শেয়ার করে দিন সবার সাথে, আচ্ছা ক্লাসরুমে শেয়ার করে দিন, গুগল ক্লাসরুমে, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এখানে যারা আমরা ক্লাস করছি তারা সবাই কি ইএপি 10009 কোর্স করে এসেছি? না না স্যার। স্যার, আমরা কেউ এখানে 009 অতজন করিনি স্যার, অল্প কয়েকজন করছিলাম স্যার। আচ্ছা, তাহলে আপনাদের জন্য ছোট্ট একটা কোয়েশ্চেনের লিংক রয়েছে, এই লিংকে আপনারা একটু পার্টিসিপেট করবেন, জাস্ট ইট উইল টেক 1 মিনিট। কপি। আপনাদের চ্যাট বক্সে আমি একটা লিংক দিচ্ছি, দেখেন, সবাই দেখতে পেয়েছেন? চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি আমি, দেখেন, এই লিংকে ক্লিক করেন। এখানে পড়ার দরকার নাই, এর উপর ডিটেল লেখা আছে, এটা পড়ার দরকার নাই। সরাসরি এখানে জিমেইল অ্যাকাউন্ট, নাম, আইডি, এটা দিয়ে নেক্সট ক্লিক করেন। সবাই কি পেয়েছেন? সবাই পেয়েছেন লিংক? স্যার পূরণ করতেছি লিংকটা, এই হ্যাঁ, জন্য আর কি কথা বলতে পারতেছি না। পূরণ করুন। হ্যাঁ, 09 রিলেটেড কোশ্চেন স্যার নো দিছি সব আনসার স্যার। হ্যাঁ, ওই যে নো নো হয়, এটা খেয়াল করে দেখেন, যে 60%-এর বেশি নম্বর ছিল কিনা ইংলিশে, এটা যদি নো হয় তাহলে পরবর্তী ইয়া কোশ্চেন স্যার, দিতে হবে। ওকে, ইএপি কোর্স না নিয়ে থাকলে নো যদি হয় তাহলে পরের প্রশ্নের আনসার দিতে হবে। 4টা প্রশ্ন আছে মোট এখানে। স্যার এটা তো মনেই নাই স্যার যে 60%-এর উপরে ছিল নাকি, আমার ইএপি ছিল না, মেবি আমার 60% উপরেই ছিল। আচ্ছা, তো এখানে আপনি দেখেন, এই যে আপনি যেহেতু এই কোর্সটি নেননি, 009 কোর্সটি করেননি, সেহেতু এপি 101 কোর্স করতে যে কোনো বিষয় ভিত্তিক জটিলতার মুখোমুখি হয়েছেন কিনা, হয়ে থাকলে ইয়েস, না থাকলে নো। ওকে স্যার। ওকে, আমার মনে হয় বাই দিস টাইম সবাই রেসপন্ড করে ফেলেছে। আমি দেখতে পাচ্ছি 12টা রেসপন্স অলরেডি জমা হয়েছে, 13টা জমা হয়েছে।
আপনারা পড়ে দিয়েন, না পড়ে এবার সব আন্দাজে ইয়েস নো দিয়ে দিয়েন না, পড়ে দিয়েন যে আসলে লাগবে কিনা। ওকে, তাহলে আমরা এখন এই বিষয় শেষ হলো, এবার আমরা ডিসকাশনে চলে যাই, আজকের টপিকে ডিসকাশনে চলে যাই, ঠিক আছে? ওকে, সো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। অলরাইট, সো এর আগের দিন আমরা পড়ছিলাম সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। এট দ্য সেম টাইম we were taking exercises. আমরা যে এক্সারসাইজটা কমপ্লিট করেছিলাম, প্রথমটা, লেট মি সি, নাম্বার 1, এটা আমরা কমপ্লিট করেছিলাম, মনে আছে আপনাদের? একসাথে সবাই মিলে পড়ে কমপ্লিট করেছিলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার অ্যাসাইনমেন্ট সম্পর্কে, এটা কি আমি আজ করতে পারবো স্যার? তাহলে ক্লাসের শেষের দিকে করেন, ভালো হয়। অবশ্যই স্যার। ওকে, এরপরে জাহিদ এবং তানিয়া, এটা একটা ডায়ালগ ছিল, আমি বলেছিলাম বাসায় দেখার জন্য, তো আপনারা কি বাসায় দেখেছিলেন? কারো কোনো প্রশ্ন আছে এখানে? ইউজিং সেকেন্ড কন্ডিশন, ওকে, সাইলেন্স, মানে কোয়েশ্চেন থাকতেও পারে, নাও পারে, নট শিওর। ওকে, এটা আমি দেখিয়ে দিয়েছিলাম, দুইটা সলভ করে দিয়েছিলাম, এরপরে বলেছিলাম বাসায় দেখার জন্য। ইফ শি হ্যাড গন টু বেড আর্লিয়ার, সো এটার সাথে কোনটা হবে, ম্যাচ করবে? লেফট কলাম এবং রাইট কলাম ম্যাচিং। কথা বলেন। He would not have been so tired. She would not have been so tired. Right answer. I could have lent you the money. If you would asked. If you'd asked. Achha, they wouldn't have found out. The last sentence, sir. If you had If not you told had them. not told them. Told them. Okay. You could have been a doctor. If you had studied medicine. Studied medicine. Okay. If you had been more organized. Sir, B. Would not have been You so- would not have been so stressed at the last moment. If they had taken my advice. কোনটা হবে? They Rest wouldn't number. have had so many problems. F numberটা, Okay. they would not have had so many problems. Alright. সবগুলো উত্তরই সঠিক হয়েছে, দ্যাট ইজ আ ওয়ান্ডারফুল থিং। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে সবগুলো আমরা এক্সারসাইজ করলাম, এইগুলো কোন কন্ডিশন? ফার্স্ট, সেকেন্ড, থার্ড? So second, সেকেন্ড কন্ডিশন নাকি থার্ড কন্ডিশন? second, ভালো করে দেখেন তো। it's a third condition. Third FB. condition, not second condition. It is third condition. Okay. So এটা একটা ছিল এক্সারসাইজ। এরপরে এখানেও বলা হয়েছিল যে একটু ম্যাচ করার জন্য শব্দগুলো এলোমেলো দেওয়া আছে, সঠিক করতে হবে। যেখানে কারো কোনো প্রশ্ন আছে?
Does anyone have any question here? না থাকলে বলেন no. করা হয়নি, চোখ কোশ্চেন নাই। আচ্ছা দেখি একটা তাহলে একটু আমরা স্যাম্পল এখান থেকে করে দেখি। সবচেয়ে বড় যেটা 3 নাম্বার কি বলছে? The train, if we hadn't missed, we would arrived on time. If Like- we would not If we- arrive in time, তাহলে এখানে দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে ট্রেন মিস করা আর টাইমলি পৌঁছানো, তাই না? তাহলে আমরা যদি ট্রেনটা মিস না করতাম তাহলে কি করতাম? টাইমলি না পৌঁছাইলে ট্রেন মিস করতাম, এমনটা দিলে কেমন হয়? দেখেন তো এরকম দিলে কেমন হয়? If we Had not. had not missed, আচ্ছা আমি একটু নাম্বার লিখে দিলে ভালো হয়। If we had not missed the train, তাই তো? We would have. তাহলে তারপরে কি হবে? 7 নম্বর, we would have, sorry would-টা তো আগে যাবে। We would have on time. arrived on time. ঠিক আছে, যদি আমরা ট্রেনটা মিস না করতাম তাহলে আমরা টাইমলি পৌঁছে যেতাম। আচ্ছা, তো এটাকে যদি এমন ভাবে দেয়, আমি যদি স্টেশনে ঠিক মানে টাইমলি যেতাম, মানে এটাকে যদি আগে নিয়ে আসি তারপরে যদি ওটাকে দেই তাহলে কি কোনো প্রবলেম হবে? সেক্ষেত্রে যেখানে hadn't রয়েছে তো ওই জন্য দেওয়া যাচ্ছে না। মানে if we hadn't arrived on time, এরকম কি দেওয়া যাচ্ছে? আর এখানে স্টেশন কথাটাও কিন্তু নাই। ওকে ওকে স্যার। ওকে, তাহলে সবচেয়ে বড়টা কমপ্লিট করলাম, বাকিগুলো তাহলে আপনারা পারবেন আমি সেটা ধরে নিচ্ছি। এরপরে ছিল এটা, এখানে আমরা মোটামুটি সবগুলো কমপ্লিট করেছিলাম না, বাকি ছিল 6টা, নিচের 6টা। তো এই 6টা কি আপনারা দেখেছেন? এই 3টা আর এই 3টা? আমি এটা নিয়ে আর বেশি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, মুভ অন করতে চাচ্ছি। So I'm just বলে দিই, it was about first condition, আর এখানে যেটা আছে এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট টাস্কে, আমাদের আজকের ক্লাসের নতুন ডিসকাশন। সো এখানে আমাদের সেকেন্ড কন্ডিশন নিয়ে একটা কাজ দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আপনারা কি ক্লাসে আছেন নাকি নাই আমি বুঝতে পারছি না। জি স্যার। শুধু অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় আপনারা ইয়েস স্যার বলেন, আর বাদ বাকি সময় সবাই ম্যাক্সিমাম চুপ থাকেন। সো এখানে দেখেন তো কি লেখা আছে, একজন পড়েন তো, আফরিন জাহান পড়েন তো। আফরিন জাহান, আফরিন অনন্যা। দেখছেন নাই, জয়েন করে চলে গেছে কোথায় জানি। কাউসার, Yes, sir. Winning the lottery. হ্যাঁ এটা একটু পড়েন তো কি কি লেখা আছে। Do you ever buy lottery tickets or pay the lotto? The thing is in that one day you hit the jackpot and win $1 million. What would you do if you won the lottery? Think about what you would do with the money. What you would buy for you or family, friends. What you would give some. You can
words from the word bank below. Make a plan and start writing. You can illustrate your story if one. ওকে, সো এখানে মূলত একটা কনটেক্সট দেওয়া হয়েছে। থ্যাংক ইউ কাউসার। যে হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ান দ্য লটারি অফ 1 মিলিয়ন, মানে $1 মিলিয়ন লটারি জিতেছেন, তারপরে আপনি লটারি দিয়ে কি করতেন? তিনটা জিনিস দিয়েছে। হোয়াট উড ইউ ডু উইথ দ্য মানি, হোয়াট উড ইউ বাই ফর ইউ, ইউর ফ্যামিলি, ইউর ফ্রেন্ডস, or who would you give some to, তাই না? তো এখানে কিছু কিওয়ার্ড দিয়েছে, দেখা যাচ্ছে নিচের দিকে আচ্ছা, কি বলছে দেখেন তো। ব্যাংক, ব্যাংক মানে কি? তাহলে এখানে কি হতে পারে? কি করতাম ব্যাংকে? টাকা রাখা যাবে, ডিপোজিট করতাম, তাই না? টাকা রাখা, ডিপোজিট। এটা হতে পারে এফডিআর করতাম বা অন্য যে কোনো ভাবে রাখতাম। চ্যারিটি, এখানে ডোনেশন মানে ডোনেট করা যাবে, ডোনেট করা যাবে, দান করতাম। ফ্ল্যাশি স্পোর্টস কার, মানে বিলাসিতা যাকে বলে। স্যার চকচকে স্যার স্পোর্টস কার স্যার। হ্যাঁ, স্পোর্টস কার কিনতাম। তারপরে কি আছে? মানে Party. ফ্রেন্ডদেরকে পার্টি দেওয়া। পার্টি করতাম। এরপর এক্সপেন্সিভ দেওয়া আছে। এক্সপেন্সিভ কি করতাম? এক্সপেন্সিভ গিফট, এক্সপেন্সিভ গিফট দিতাম বা এক্সপেন্সিভ জিনিসপত্র কিনতাম। আচ্ছা সুইমিং পুল নাকি? আচ্ছা, ব্রড মেক, একটা সুইমিং পুল বানাইতাম বাসায়। তারপরে ইনভেস্ট, এটা তো মানে কোন জায়গাতে ইনভেস্ট করা, কোন একটা ব্যবসায় ইনভেস্ট করা। গোল্ড অর জুয়েলারি, আচ্ছা মানে এগুলো আপনার ব্রড করা, কেনা। তারপরে কি আছে? অল টু ওয়ার্ল্ড ট্রিপ। আচ্ছা, তারপর চাকরি বাকরি যদি করতাম তাহলে কি করতাম চাকরি থেকে? না স্যার 1 মিলিয়নে কিছুই হবে না। আর্লি রিটায়ারমেন্ট নিতাম নাকি? এবার ড্রপ আউট অফ স্কুল, যে সমস্ত ছেলে মেয়েরা স্কুল থেকে ড্রপ আউট হয়েছে তাদেরকে কি করতাম? আবারও পড়াশোনার মধ্যে নিয়ে এসে হেল্প করতাম। তাহলে এখানে কয়েকটা কাজের লিস্ট স্যাম্পল দেওয়া হয়েছে যে এই কাজগুলো করতাম। তো এইগুলোই লিখতে হবে এরকম না, এটা মূলত একটা রাইটিং টাস্ক। সো এই রাইটিং টাস্কটা কি করতে হবে? লিখতে হবে বাসায়। ইউজিং দ্য সেকেন্ড কন্ডিশন। কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। তো দেখেন এখানে কিভাবে আছে। প্রথম সেন্টেন্সটা শুরু করে দেওয়া আছে, ইফ আই ওয়ান দ্য লটারি আই উড। তাহলে আই উড কি করব প্রথমে? ডিপোজিট, ডিপোজিট সাম অ্যামাউন্ট in the bank. in the bank. Then I would ইফ অন দ্য লটারি, এটা তো স্যার এই সেন্টেন্সটা তো একদম নিচ পর্যন্ত চলে আসবে, প্রতিটার ক্ষেত্রে তো এটা হ্যাঁ যে কমন, কোনো condition। প্রত্যেকটা জন্য এটা কমন। ইফ আই Yes. ওয়ান দ্য লটারি কি করতাম? I would donate some amount in the charity. So এইভাবে আমরা কি করব? প্রত্যেকটা দিয়ে একটা করে সেন্টেন্স বানানোর চেষ্টা করব। তাহলে দেখি, তানজিম মাহবুব, তানজিম, জি স্যার। আপনি এই লিস্টের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে এখন একটা সেন্টেন্স বানানো হবে। আমরা দুটো বলেছি, একটা হচ্ছে ব্যাংক আর চ্যারিটি, এখন বেশ কয়েকটা আছে। তো এই ফরম্যাটটা ফলো করেন, করে এখানে যে কোনো একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানান। Sir, if I won the lottery, I would go to world trip. I would go for world trip. Very good. সুন্দর বলেছেন। আচ্ছা, ইর্তেজা মাহমুদ, আপনি আরেকটা ওয়ার্ড দিয়ে বলেন।
ইর্তেজা মাহমুদ শুনতে পাচ্ছেন? If I won the lottery, I would buy a sports car. I would buy a flashy sports car. Wonderful. Abid Hussain? Yes, sir. If I won the lottery, I'll invest in the stock market. I would invest in the stock market. I would invest in the stock market. Excellent. Opumia? If I won the lottery, I would buy an expensive watch. I would buy an expensive watch. Very good. Pankaj? If I won the lottery, I would help dropouts of the school. Student. I would help students who are drop out of the school. Very good. এরপর কে আছে দেখি, দুলাল হোসেন। If I won lottery, I would buy gold or jewelry for my mom. I would buy gold and jewelry for my mother. Okay, nice. Nasiruddin, দুটো বাকি আছে, সুইমিং পুল and early retirement. Nasiruddin? Yes, sir. Yes. If I won the lottery, I would buy a swimming pool for myself. Okay, I would buy a swimming pool for myself. Okay, yes, that can be written. Okay, এখন বাকি আছে শুধু early retirement. মুস্তাক আহমেদ? If I won the lottery, I would early retirement in my job. I would go for early retirement. Okay, I would go for? I go for early retirement, my job. Okay, from my job. আচ্ছা, এবার দেখি আরিফুজ্জামান, এখানে নাই বাট প্রাসঙ্গিক হতে পারে। ও স্যার, এখানে আর একটা ওয়ার্ড আছে, পার্টি। আরিফুজ্জামান? If I won the lottery, I would party my friend. I would পার্টির সাথে একটা ভার্ব লাগবে না? কি ভার্ব হবে? I would And my friend. I would attend expensive or luxurious party with my friend. অনেক বাতাস হচ্ছে, না শব্দ। আচ্ছা, ইমন হাসান? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ইমন হাসান, আপনি যে কোনো একটা বলবেন যেটা এর মধ্যে নাই অথচ এখানে কন্টেক্সচুয়ালাইজড, অর্থাৎ এটার সাথে মিলে এরকম একটা কিছু বলবেন। ইমন? For example, to each of the standards proficiency in profession and to make the best work. ইমন, আপনি বলতে হবে সেন্টেন্সটা। আপনি বলেছেন বাই এ কার, এটাকে সেন্টেন্সে বলতে হবে। সেন্টেন্সে বলেন। আচ্ছা, লিখে পাঠিয়েছেন যে বাই এ কার। আচ্ছা রাসেল, ইমন লিখে পাঠিয়েছে বাই এ কার, এবং তার মাইক্রোফোন প্রবলেম। তাহলে বাই এ কার দিয়ে একটা সেন্টেন্স বলেন। রাসেল 103। আপনি একটা সেন্টেন্স বলেন। If won the lottery, I would buy a car. If I won the lottery, I would buy a car. Yes, right. তাহলে সবাই তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে এই
লেখাটা কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো নেট এরকম, প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, so এরকম পয়েন্ট যেগুলো এখানে দেওয়া আছে, apart from these points you can add some other from yourself. Okay. So নিজে নিজে আরো কিছু পয়েন্ট এখানে অ্যাড করা যাবে, করে আমরা লিখতে পারবো ইউজিং দ্য সেকেন্ড কন্ডিশনাল। কোন কন্ডিশন ব্যবহার করে লিখতে হবে? সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে? তাহলে এখান থেকে মুভ অন করছি, ওটা আপনারা নিজেরা লিখবেন। থার্ড যেটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে থার্ড কন্ডিশন নিয়ে। দেখেন তো এই ছবিটা আপনাদের কাছে পরিচিত কিনা? টাইটানিক ডুবে যাচ্ছে নাকি? তো টাইটানিক ডুবে গিয়েছিল, তার পিছনে কয়েকটা কারণ ছিল। কি কারণ ছিল? কারণগুলো পড়েন তো একজন। The ship received warning about iceberg ahead, but did not slow down. Instead, it continued to stay at full speed. The lookout sailor did not have any. একটু বড় করলে বেটার হতো। তুমি নিজেই তো জুম করতে পারো ভাই। Better? Is it better now? Yes, sir. Okay. Binoculars with him, so he was not able to see the iceberg until it came close to Mars. Although the ship cried to 22,000 passengers, there were only 20 lifeboats enough for a maximum of 12,000 people. 1200. Because the Titanic has proved to the unsinkable, many passengers did not take the danger seriously and did not hurry to the lifeboat. Many of the lifeboat left only half full. The services were picked up Survivors. Survivors were picked up by another ship, the Carpathia, which received the emergency radio message. Another ship in the area, however, which has actually closer to the Titanic than the ship Carpathia does not hear the emergency call because the radio operator has gone to bed. ওকে, সেখানে কয়টা কারণ বলা হলো? 5টা কারণ। প্রথম কারণে বলা হচ্ছে যে আইসবার্গ সামনে আছে, এই বিষয়ে তারা একটা ওয়ার্নিং পেয়েছিল। সেকেন্ড কারণ বলা হচ্ছে যে লুকআউট সেইলর, অর্থাৎ যে সেইলর উপরে দাঁড়ায় দেখে সামনে কিছু আছে কিনা, তার হাতে কোনো কি ছিল না, বাইনোকুলার ছিল না। ওকে, তারপরে প্যাসেঞ্জার ছিল 2200, কিন্তু লাইফবোট ছিল কয়টা? 20টা। ওকে, আর টাইটানিক কি করা হয়েছিল? it was thought unsinkable. আমি ক্লাস নিচ্ছি একটু পরে। it was thought unsinkable. আচ্ছা, আমি having a phone call, দেখি।
ওকে, তো এরপরে কারণটা কি ছিল যে টাইটানিককে মনে করা হতো আনসিঙ্কেবল। আনসিঙ্কেবল, হ্যাঁ। এরপরে সার্ভাইভার্স ওয়্যার পিকড আপ বাই অ্যানাদার শিপ। দুটো জাহাজ ছিল, একটা ছিল কারপাথিয়া আর এর কাছাকাছি আর একটা জাহাজ ছিল, সেটা টাইটানিকের কাছাকাছি ছিল, কিন্তু সেই জাহাজের কে যে রেডিও অপারেটর সে ঘুমায় পড়ছিল, যার কারণে সিগন্যালটা তারা রিসিভ করতে পারে না। তো এতগুলো কারণে টাইটানিক ডুবেছে। এখন প্রশ্ন হচ্ছে কি করলে এই যে টাইটানিকের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতিটা হতো না। তার 1 নম্বর এক্সাম্পল দেখেন, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইফ দ্য ওয়াটার হ্যাড বিন ওয়ার্মার মোর পিপল উড হ্যাভ সার্ভাইভড। তাহলে পানি যদি আর একটু গরম হতো, উষ্ণ হতো, তাহলে কি হতো? বেশি লোক সার্ভাইভ করতো, রাইট? সেখানে টেক এ লুক এট দি প্যাটার্ন, the water had been warmer, more people would have survived. তাহলে এইখানটাতে কি করেছে? ওয়ার্নিং পাওয়ার পরেও তারা কি করেছে? কন্টিনিউড টু সেল অ্যাট ফুল স্পিড। তাহলে যদি ফুল স্পিডে সেল না করতো তাহলে কি হতো? ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো, অ্যাক্সিডেন্টটা হয়তোবা হতো না, তাই না? তাহলে সেই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখতে পারি? if the Titanic speed had been slow, then would have হচ্ছে না। যদি এরকম লিখি, if the ship had been slowed down, if the ship slowed down, yes, তারপরে তাহলে স্যার তাহলে এটা কি আইসবার্গে হিট করতো নাকি করতো না? করতো না। সেটাই বলতে হবে। কিভাবে বলবো সেটা? It would not hit the iceberg. It would not have hit the iceberg. তাহলে কনটেক্সটটা বুঝতে পারছে কিভাবে সেন্টেন্স লিখতে হচ্ছে আমাদের? আচ্ছা, এবার দেখেন এটা যে লুকআউট সেলারের কাছে বাইনোকুলার ছিল না, সো সে দেখতে পাচ্ছিল না। তাহলে বাইনোকুলার থাকলে কি করতে পারতো? আইসবার্গের কাছাকাছি যাইতো না, সে দেখতে পেত। তাহলে আমরা এটাকে লিখি কন্ডিশনাল ব্যবহার করে, ইফ দ্য লুকআউট সেলার had a binocular, had been with binoculars অথবা had binoculars, this is third condition, এজন্য past perfect লিখতে হবে। তো এজন্য had been with the binoculars, what কি হবে? He would have been able to see the iceberg. He would have been able to see the iceberg. আচ্ছা, হ্যাঁ। এবার এখানে দেখেন তো কি থাকলে কি হতো? লাইফ বোট মাত্র 20টা, যদি লাইফ বোট বেশি থাকতো তাহলে কি হতো? মানুষগুলো বাঁচতে পারতো, বেশি লোক বাঁচতে পারতো। তাহলে সে কথা এখানে বলতে হবে, if there had been more lifeboats, more people would have survived. So এইভাবে বাকি যে দুটো আছে পারবো না আমরা? try to best. ওকে, তো বাসায় চেষ্টা করুন তাহলে দুটো। এরপরে আমাদের আরেকটা আছে, এটা মূলত একটা স্টোরি, ছোট গল্পের মতো। আমাদের সময় নাই, তো আপনাদের বাসার কাজ থাকবে যে এই দুটো এক্সারসাইজ দেখা আর নিজেরা ওটা লেখা, আগেরটা
আর এখানে এই গল্পটা পড়ে আসা, এই যে মামুন এবং পায়েল এদেরকে নিয়ে যে গল্পটা লেখা হয়েছে, এই গল্পটা পড়ে আসবেন। ঠিক আছে, ওকে। তো আজকে আমরা থার্ড কন্ডিশন এর এক্সারসাইজ নিয়ে কথা বললাম। কারো কোনো প্রশ্ন আছে? স্যার থার্ড কন্ডিশনটা কোথায় স্যার, স্ট্রাকচারটা? মানে স্যার এই পিডিএফ এর মধ্যে আমি খুঁজে পাচ্ছিলাম না, একটু কুইক খুঁজছিলাম আর কি। কোথায়? এখানে? মানে থার্ড কন্ডিশনের স্ট্রাকচারটা কোথায়, গঠনটা স্যার? এই যে এখানে দেওয়া আছে, পেজ নাম্বার সম্ভবত কত, এই যে পেজ নাম্বার 10। ঠিক আছে, ওকে স্যার। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটা শেষ করব ডিসকাশনটা। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, প্রেজেন্টটা কি নিয়ে নিছেন? No, we are going for the attendance right now. তাহলে আমরা এখন চলে যাচ্ছি অ্যাটেন্ডেন্সে। আমি রেকর্ডিংটা এখানে পজ করে দিচ্ছি। ঠিক আছে।